নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত মান্না। আপনি যদি মিথুন রাশি অথবা মিথুন লগ্নের হয়ে থাকেন, ভাগ্য সত্যি কতটা আপনাদের ভালো সেটি আলোচনা করব। কারণ আপনারা এই মুহূর্তে জেনে গিয়েছেন যে আপনার ভাগ্যস্থানের অধিপতি শনি গ্রহ ভাগ্যস্থানে অবস্থান করে আছে এবং দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে প্রবেশ, আর আপনার দশম স্থানে তো রাহু অবস্থান করেই আছে, আর আপনার চতুর্থ স্থানে কেতু। তাই এই যে দীর্ঘদিন যে গ্রহগুলো রাশিচক্রে অবস্থান করে থাকবে, সেই রাশিচক্রে যে অবস্থান করে থাকবে সেই অনুসারে সত্যি আপনার ভাগ্যটা কেমন, ভাগ্য কতটা ভালো এই সময়, এটি জানতে হলে এই বিষয়টা ভালো করে জেনে নেওয়া প্রয়োজন আপনাদের। ভাগ্য, আমরা জানি ভাগ্য চেষ্টা ইজিক্যাল টু ফল, কিন্তু ভাগ্য বিষয়টা কি? ভাগ্য বিষয়টা হলো আপনার নিয়ন্ত্রণ ছাড়া একটি বিষয় চিন্তা করা, যেখানে আপনার ইচ্ছা আছে, অভিপ্রায় বা প্রত্যাশিত ফলের বিষয়, অর্থাৎ দুটি অন্তর্নিহিত বিষয় কিন্তু জড়িত আছে। প্রজ্ঞাপূর্ণ অর্থে ভাগ্য হলো একটি অতি প্রকৃতিও, এবং এর মধ্যে অবশ্যই নির্ণায়ক একটি থাকবে ফলাফল। অর্থাৎ আমরা এই ভাগ্যের মধ্যে দুটি বিষয় কিন্তু আমরা পাচ্ছি। তাই যেহেতু আপনার মিথুন রাশি অথবা মিথুন লগ্ন অনুসারে ভাগ্যস্থানে স্বয়ং শনি অবস্থান করে আছে, ভাগ্যের সহায়তা আপনারা পাবেন। কিন্তু জ্যোতিষশাস্ত্র অনুসারে আমরা ভাগ্যকারক গ্রহ দেবগুরু বৃহস্পতিকে ধরে থাকি, আর দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে। দেবগুরু বৃহস্পতি প্রজ্ঞার কারক, আপনার দ্বাদশ স্থানে অবস্থান করে থাকবে। স্থান আপনার কিন্তু দ্বাদশতম স্থান, মনে রাখবেন, দ্বাদশতম স্থান শুক্রের ঘর। শুক্র আপনার পঞ্চমপতি এবং দ্বাদশপতি। তাই এই যে বললাম ভাগ্যের মধ্যে দুটি বিষয় যুক্ত আছে, অন্তর্নিহিত বিষয়, যার ফলে ভাগ্যের সহায়তা তো আপনারা পাবেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে সেগুলো পাবেন সেটি অবশ্যই ভিডিওর মধ্যে জানাবো। অর্থাৎ এই যে বললাম নির্ণায়ক ফল, তার মানে কি? যেহেতু দেবগুরু বৃহস্পতিকে আমরা ভাগ্যের কারক গ্রহ ধরে থাকি, অর্থাৎ আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে, কিন্তু দেবগুরু বৃহস্পতি শুভ স্থানে নেই, আপনার শুভ ঘরে এই মুহূর্তে নেই, দ্বাদশতম ঘরে আছে। যার ফলে আপনারা যারা হয়তো পরীক্ষা দিচ্ছেন, আপনি কনফিডেন্স আছেন যে এখানে আপনি 76% মার্কস পাবেন, কিন্তু সেখানে সেই অনুযায়ী আপনি ফল পাবেন না, সেই অনুযায়ী ফল পাবেন না। এই যে বলছিলাম ভাগ্য সত্যিই কতটা ভালো, ভাগ্যের সহায়তা পাবেন, কিন্তু কোন কোন ক্ষেত্রে কেমন ভাবে পাবেন। আবার আপনি ধরুন কোনো কর্মের জন্য চেষ্টা রাখছেন, কর্মপ্রাপ্তি আপনার হবে, কিন্তু আপনি যে অনুযায়ী পড়াশোনা করেছেন বা যে অনুসারে আপনি কোনো কর্মর জন্য আপনি উপযুক্ত ব্যক্তি, সেই অনুসারে আপনি কর্ম পাবেন না। আপনার কাছে মনে হতে পারে যে এই যে কর্মটা আপনি করছেন বা পাবেন, সেটি এত শিক্ষিত হওয়ার কোনো প্রয়োজন নেই। অর্থাৎ ভাগ্যের সহায়তা পাবেন, কেমন কেমন ক্ষেত্রে পাবেন, কোন কোন ক্ষেত্রে পাবেন সেটি আলোচনা করছি। পূর্বে যে বললাম ভাগ্যের মধ্যে দুটি অন্তর্নিহিত বিষয় আছে, এবং যারা এমন কোনো উচ্চ পদে আছেন বা এমন গুরুত্বপূর্ণ কোনো রকম কাজ করেন, সেটা নিজে নিজেও হতে পারে, পরিবারের সবাই সাপোর্ট থাকতে পারে, বা অনেকজন মিলে আপনারা করছেন, বা উচ্চ পদে আপনি আছেন, আপনাকে দায়িত্ব না দিয়ে বসিয়ে রাখা হবে। এটি কিন্তু বড় যন্ত্রণা, এটা খুব কষ্টের। অর্থাৎ আপনি কার্মিক মন মানসিকতা নিয়ে চলেন, কর্ম করতে ভালোবাসেন, গুরুত্বপূর্ণ এমন কোনো পদে রয়েছেন বা কোনো কাজ করেন, আপনাকে সেখানে বসিয়ে রাখা হবে, আপনাকে নিষ্ক্রিয় করে রাখা হবে। এই বিষয়ে একটি ছোট গল্প আছে। শিল্পীর কোনোদিন দাম দেওয়া যায় না, আপনারা নিশ্চয়ই জানেন। শিল্পী সত্তা মানুষ, একজন শিল্পী সত্তা মানুষ, তিনি নিজের শিল্প কলা তৈরি করেন এবং নিজেই বিক্রি করেন। মাটির কিছু জিনিস তৈরি করেন, মূর্তি, এবং একদিন বিক্রি করতে বেরিয়েছিলেন। এক ব্যক্তি সেই মূর্তি সেখানে কিনেছিল। কত টাকা দাম? সেই ব্যক্তি বলল এটি এই দাম আছে। লোকটি সেই দাম দিল এবং মূর্তিটা তার সামনেই নিচে ফেলে দিল মাটিতে। দ্বিতীয়বার আরেকটি জিনিসের দাম বললো, সেটির দাম জিজ্ঞাসা করলো, সেটি মূর্তিটার সামনে নিল, তার সামনে মাটিতে ফেলে ভেঙে দিল। এবং তৃতীয়বার যখন করতে গেল, সেই ব্যক্তি কিন্তু বাধা দিল, কারণ তার তো বিক্রি হচ্ছিল, কিন্তু বিক্রির থেকে
সে যে শিল্প কলা তৈরি করেছে তার মধ্যে কিন্তু তার অন্তর্নিহিত একটি ভালোবাসা আছে। তাই সে চায় না বিক্রি আর্থিক মুনাফা হলেও সে চায় না আমার সৃষ্টি আমার সামনে ধ্বংস করুক। তো এইরকম যদি কোনো উচ্চপদ বা আপনি যেমন কোনো কর্মের মধ্যে আছেন, সিচুয়েশনে আপনি কাজ করতে চান, কাজ পাগল মানুষ, কাজ করতে ভালোবাসেন, আপনাকে নিষ্ক্রিয় করে রাখা হবে, এটি যথেষ্ট যন্ত্রণা। আপনারা এই যে বললাম ভাগ্যের সত্যি কতটা ভালো। আপনারা যারা দীর্ঘদিন ধরে কোনো রকম সমস্যায় রয়েছেন, শারীরিক সমস্যায়, ডাক্তারি অ্যাপয়েন্টমেন্ট আপনি পাবেন, কিন্তু সেটি 6 মাস দীর্ঘ অতিক্রম করে আপনি পাবেন। অর্থাৎ এই যে টাইমটা পাবেন আপনার 6 মাস, 5 মাস, 4 মাস দেরি হয়ে যাবে সেই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে। অর্থাৎ যেদিন আপনি যাবেন সেই ডেটটা পাবেন। এবং এই সময় আপনার জীবনে শত্রু আসবে, সে শত্রু আপনাকে হানি পৌঁছাবে না, আপনাকে সমস্যা সৃষ্টি করবে। এবং বিজনেস আপনারা যারা করছেন, নতুন করে কাগজপত্র আপনি রিনিউয়াল করবেন, সেই রিনিউয়ালগুলো হবে, কিন্তু অর্থ আপনাদের একটু বেশি যাবে। আপনারা যারা নিজে নিজে কোনো রকম কাজ করেন, কোনো সফটওয়্যারে কাজ করেন, অ্যাপ্লিকেশনে কাজ করেন, পূর্বে যে অ্যাপ্লিকেশন নতুন করে রিনিউ করতে হয়, সেই অ্যাপ্লিকেশন আপনি রিনিউ করতে যাবেন, তা কিন্তু রেটটা বেশি দিতে হবে। এবং আপনার দ্বিতীয় অপশনাল পাবেন না, কারণ সেই অ্যাপ্লিকেশনে আপনাকে নিতে হবে, কারণ এখানে ফিচার্সটাও ভালো। এই যে ভাগ্য ভালো, কতটা ভালো সেটি আপনারা জানছেন, কারণ অন্যত্র কোথাও যাবার উপায় নেই। সেই অ্যাপ্লিকেশনকে আপনাকে নিতে হবে, ফিচার্স ভালো এবং অর্থ আপনাকে বেশি দিতে হবে। যারা বিদেশে কর্মরত আছেন, পরিবারের মধ্যে আসবেন, এখানে কর্ম পাবেন, কিন্তু সেই অনুসারে আপনার ইনকাম হবে না। এবং যারা বিবাহিত জীবনে আছেন, সমস্যা আপনাদের চলছে, এবং এই সমস্যা যে চলছে সমাধান হবে না। অর্থাৎ আপনি যে পুরুষ, আপনার স্ত্রীর সঙ্গে সমস্যা চলছে, আপনার স্ত্রী বাপের বাড়ি চলে গিয়েছে, আপনি আপনার বাড়িতে আছেন, অর্থাৎ দুজনেই কেউ মীমাংসায় বসবে না, বা বিপরীত দিক থেকে আপনার পার্টনার মীমাংসায় বসবে না, একটি এইভাবেই চলতে থাকবে, স্ত্রী বাপের বাড়ি থাকবে, এদের সমস্যা চলছে, কোনো সমাধান এখানে হবে না। যারা বড় বিজনেস করছেন, হয়তো এমন কোনো বন্ধু সার্কেল আপনাদের আছে, আপনি সেখান থেকে অর্থ চাইছেন, পাবেন, কিন্তু সেই ব্যক্তি আপনার ওই বিজনেসের মধ্যে যুক্ত হবার চেষ্টা রাখবে, সে বলবে আমাকেও পার্টনার হিসেবে রাখো। এইরকম যে ভাগ্য ভালো, কতটা ভালো সেটি এইগুলো কিন্তু ঘটবে। এবং এই যে মে মাসে দেবগুরু বৃহস্পতি আপনার দ্বাদশ স্থানে প্রবেশ করবে, আর দশম স্থানে তো রাহু এখন থাকবে, ভাগ্যস্থানে আপনার শনি থাকবে, এবং চতুর্থ স্থানে কেতু থাকবে। এই গ্রহগুলো দীর্ঘদিন ধরে অবস্থান করে থাকবে, দীর্ঘমেয়াদী ফল দেবে। তারপরে রবি, চন্দ্র, আরও যে গ্রহ আছে সেগুলো স্বল্পমেয়াদী যখন গোচর করছে, তার তো একটা ফলাফল আছে, মাসভিত্তিক রাশিফল, সেখানে অবশ্যই দেব, আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করে রাখবেন। এবং এই সময়কালের মধ্যে যোগাযোগ আপনাদের বৃদ্ধি হবে, নতুন কিছু শুরু করবেন, যথেষ্ট হেল্প কারোর পাবেন, প্রতিশ্রুতি পাবেন। এবং এমন সময় কোনো যদি আপনি বিপদে পড়েন, কোনো ব্যক্তি হয়তো আপনাকে বলে রেখেছে যে এইরকম কোনো সমস্যায় পড়লে আমাকে যোগাযোগ করবে, আমার সঙ্গে যোগাযোগ করবে, কিন্তু যখন সত্যিকারের আপনি পড়বেন সেই ব্যক্তি হয়তো তখন আপনার সঙ্গে যোগাযোগ হলো না, বা সে এখানে নেই এখন, এরকম সিচুয়েশনের মধ্যে পড়তে পারেন। বিপদের সময় দাঁড়াবে অবশ্যই। এবং আপনারা যারা পরিবারে কোনো শুভ মাঙ্গলিক কাজ করবেন ভাবছেন, সে কাজটা হবে, কিন্তু প্রথম যে তারিখ আপনি ঠিক করবেন সেই তারিখে না হয়ে অন্য তারিখে একটি হবে, অর্থাৎ কোনো ক্রমে প্রথম তারিখটা আপনাদের ডিসমিস হয়ে যাবে, তারপরের একটি তারিখ চয়ন করতে হবে আপনাদের। এই যে ভাগ্য আপনাদের ভালো, ভাগ্যস্থানে শনি অবস্থান করে আছে, ভাগ্য কতটা ভালো। এবং দশম স্থানে রাহু, চতুর্থ স্থানে কেতু, কিছু কিছু ডিফারেন্স ফল। এবং গ্রহ যখন গোচর করছে, প্রত্যেকটা মাসে কুণ্ডলী চক্রে গোচর করছে, তার তো বিভিন্ন রকম ফল অবশ্যই মাসভিত্তিক রাশিফলে পাবে। আপনার যদি মিথুন রাশি, মিথুন লগ্ন হয়ে থাকে, রাশিভেদে ফলের তারতম্য অবশ্যই আপনারা পাবেন। আপনার হয়তো মিথুন রাশি অন্য লগ্ন, বা মিথুন লগ্ন অন্য রাশি, সেই অনুসারে ফলের তারতম্য পাবেন। যে বিষয়টা বললাম, ভাগ্য জানতে হলে এর মধ্যে দুটি অন্তর্নিহিত বিষয় আছে। আপনার ভাগ্যপতি শনি, কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র অনুসারে দেবগুরু বৃহস্পতি প্রজ্ঞার কারক গ্রহ, ভাগ্যের কারক গ্রহ। অর্থাৎ দেবগুরু বৃহস্পতি এখন যে দ্বাদশ স্থানে আছে সেটি কিন্তু খুব একটা সুখকর ঘর নয়। যদি দেবগুরু বৃহস্পতি ভালো ঘরে থাকতো, সাফল্য স্থানে, সেটি অবশ্যই ভালো।
আপনার ভাগ্যপতি ভাগ্যস্থানে আছে, দেবগুরু বৃহস্পতি প্রজ্ঞার কারক গ্রহ সাফল্য স্থানে আছে, কিন্তু দ্বাদশ স্থানে থাকার ফলে অর্থাৎ আপনারা ভাগ্যের সহায়তা পাবেন, কিন্তু কেমন কেমন ক্ষেত্রে পাবেন, অর্থাৎ এই যে বললাম ভাগ্যের মধ্যে দুটি অন্তর্নিহিত বিষয় যুক্ত আছে, সেই অনুসারে আপনারা ফলাফল পাবেন। মিথুন রাশি, এই হলো আপনাদের ভাগ্য সত্যি কতটা আপনাদের ভালো সেটি উপস্থাপন করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।